নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ অঞ্জুস ফ্যামিলি। অঞ্জুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি রান্না করব আর মাছ। তো আর মাছ রান্না করা কিন্তু খুবই টাফ, কারণ আর মাছটা ভাজতে গেলে প্রচুর ফাটে। সেই জন্য তোমাদের জন্য একটা ছোট্ট টিপস রয়েছে, যেটা করলে তোমাদের কিন্তু আর মাছটা খুবই কম ফাটবে। তো নুন হলুদ মাখানোর সময় তোমরা একটু সর্ষের তেল আর মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবে, তাহলে দেখবে মাছটা যখন ভাজবে তখন আর অত বেশি ফাটছে না। তারপরে কিন্তু আমি কড়াই বসিয়ে শুকনো কলায় জিরে রাঁধুনি ভেজে নিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিলাম। আমি কিন্তু সচরাচর তরকারিতে শুকনো লঙ্কা ইউজ করি না, আমি হয় লাল কাঁচা লঙ্কা ইউজ করি, তাহলে তোমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় আর কালারটাও সুন্দর হয়। তারপরে কিন্তু আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা দেখো মাছগুলো কিন্তু খুবই কম ফাটছে, তুলনামূলকভাবে সেরকম ফাটেনি। তো তোমরা এইভাবে অবশ্যই করবে, দেখবে তোমাদেরও সুবিধা হবে মাছগুলো ভাজতে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে, তাহলেই দেখবে মাছটা ভাজার সময় আর কোনো প্রবলেম হচ্ছে না। এইভাবে কিন্তু আমার মাছগুলো দেখো 4 পিস মাছ ভাজা হয়ে গেল। এবার আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। তারপরে কিন্তু আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আমি আজকে আলু আর বেগুন দিয়ে করব আর মাছটা। তো আমি আলু আর বেগুনটাই মাছ ভাজতে ভাজতে কেটে নিই। চলো, অনেকেই বলে বেগুন দিয়ে নাকি আর মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা করে একবার খাবে, দারুণ হয়। আমার রেসিপিটা ফলো করবে, দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তারপরে আমি এখানে হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভাজার সময় তোমরা কিন্তু নুন দেবে না, তাহলে বেগুনটা ঘেটে যাবে, পুরো ভালো লাগবে না। তো প্রথমেই আমি হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে রাখছি, তারপরে আমি আলুটাকেও কষিয়ে নেব। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে তুলে রাখছি। আর আমি কিন্তু এই তেলটা আর ইউজ করব না, এই তেলটা আমি এবার ফেলে দেবো, কারণ তেলটা একদম কালো হয়ে গেছে। এবার ফ্রেশ তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর সঙ্গে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার পরে কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে নুন আর হলুদটা অ্যাড করব। নুন আর হলুদটা অ্যাড করার পরে এটাকে ভালো করে কষাবো, যাতে সবজিটা এই কষানোর সময়ই সেদ্ধ হয়ে যায় বেশ ভালো মতো। আর তারপরে আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এটাকে ঢেকে দেব, কারণ টমেটো দিয়ে ঢেকে দিলে টমেটোটা বেশ ভালো গলে যাবে। আর টমেটোটাকে গালিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে, টমেটোটা সবজিটার টেস্ট বেড়ে যায়। তো দেখো আমি কিন্তু সব টমেটোগুলো গালিয়ে দিলাম। গালিয়ে দেওয়ার পরে আমি এবার এটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে তারপরে আমি এখানে বেগুন দিয়ে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো কষিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা যেরকম ঝোল খেতে চাও সেই হিসেবে দেবে জলটা। তো আমার কিন্তু এখানে জল দেওয়ার পরে ঢেকে দেব আমি এবার। তারপরে এটা ভালো করে ফুটুক, তারপরে আমি এখানে মাছ অ্যাড করব। তো আমার কিন্তু ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। আমি এবার এখানে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে এটাকে আবার একবার ঢেকে দেব, যাতে এটা খুব ভালো মতো ফুটে যায় মাছের সঙ্গে ঝোলটা। তারপরে এখানে আমি জিরে আর রাঁধুনি বাটা দিয়ে এবার 2 মিনিট ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আজকের মতো তাহলে আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।